This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ভাষাটা দুর্বোধ্য, কিন্তু চোখে কালো কাপড় বাঁধা ঠোঁটের কস থেকে বেরিয়ে পড়া লাল রং বোঝায় এটা প্রতিবাদের ভাষা। ঠোঁটের কোণে লেগে থাকা ওই লালচে দাগ আসলে রক্তের, অত্যাচারের চিহ্ন। আর ওই চিৎকার, সেটার ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় দ্য রেপিস্ট ইজ ইউ। বাংলায় তুমিই ধর্ষক। এই তুমিটাকে আমি, আপনি, সমাজের প্রত্যেকটা পুরুষ। হ্যাঁ, চিলির মহিলারা তাই বলছেন এই বিশ্বের প্রত্যেকটা পুরুষ আসলে ধর্ষক, চরিত্রহীন। পাল্টা যুক্তিতর্ক সরিয়ে চিলির এই মহিলাদের যন্ত্রণার কারণটা খুঁজবেন না? তাহলে শুনুন। চিলিতে 40% মহিলা যৌন হেনস্থার শিকার। মাত্র 8% অপরাধীকে শাস্তি দিতে পেরেছে চিলি। এবার নিজের ঘরের দিকে তাকান। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান, ভারতে প্রতিদিন গড়ে 90 জন নারী নির্যাতিত। প্রায় 34,000 ধর্ষণের মামলা রয়েছে দেশে। কতগুলো মামলার বিচার শেষ হয়েছে? কতজন অপরাধী ধরা পড়েছে, শাস্তি পেয়েছে? প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা। বাচ্চা কাচ্চা বউজি রাতের বেলা বাইরে বেরোতে পারে না। লোকের বউকে বলছে রাত 2টার সময় বলছে অমুক জায়গায় যেতে হবে, সেখানে যেতে হবে, না গেলে বলছে সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে। সন্দেশখালীর মহিলারা চিৎকার করছেন, শোনাচ্ছেন তাদের নরক যন্ত্রণার কথা। বলছেন কিভাবে শাহজাহানের সাকরেদরা দিনের পর দিন ক্ষমতার সুযোগ নিয়েছে। আর 2টার সময় কিসের মিটিং? বোঝো না তোমরা? বোঝো না মিটিং? কি মিটিং জানো না? কাজ করিয়ে টাকা পয়সা দেবে না, তারপরে হচ্ছে কেন নিয়ে যাবে? ওটা আমরা বলতে পারবো না। অশ্লীল ভাষাটা আমি উচ্চারণ করতে পারছি না দাদা। চিলির মহিলাদের ওই স্লোগান দ্য রেপিস্ট ইজ ইউ ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়। সন্দেশখালী কি চিলির নাম শুনেছে? চিলি কি জানে সন্দেশখালীর কথা? আমরা জানি তো। আমাদের ঘরের ভেতর, ঘরের পাশে কি হচ্ছে শুনুন, কান খুলে শুনুন। দেখলেন তো, সেই কবে ঋত্বিক ঘটক বলেছিলেন ভাবা প্র্যাকটিস করো। ভাববা মানে চিলির মহিলারা তো সারা দুনিয়াকে ভাবাচ্ছেন। আপনি না ভেবে কোথায় যাবেন? দ্য রেপিস্ট ইজ ইউ এই স্লোগানটা কেন তুলেছিলেন? 40% দিকে তাক করে সবার উদ্দেশ্যে তারা ছড়িয়ে দিয়েছিলেন এই স্লোগানটা। সবাইকে এক ব্র্যাকেটের মধ্যে রেখেছিলেন, কারণ যারা করেছেন আর যারা সহ্য করেছেন সবাই এক ব্র্যাকেটে তারা আছেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে। আমাদের পাশে, এই চারপাশে, এই সন্দেশখালী কত দূর? বেশি দূর তো নয়। সন্দেশখালীর কথা ভাবছি, আর ভাবছি ওখানকার দায়টা আপনি আমি এড়াতে পারবো তো? পারি আমরা? ওই চিলির মহিলাদের মতোই যে আঙুলগুলো ওখানে উঠছে সন্দেশখালীতে, সেগুলো আপনার আমার সবার দিকে উঠছে না তো? ভাবছি সন্দেশখালীর ওই বাচ্চা কাচ্চা মহিলারা রাত হলে কেন বাড়ির বাইরে বেরোতে পারে না? কেন মাঝরাতে তাদের ডেকে পাঠানো হতো বলে অভিযোগ ওঠে? সন্দেশখালীর যে বৃদ্ধা বললেন কেন ডাকতো, ডেকে কি করতো বোঝো না? তার কথা শোনার পর সত্যিই ভাবছি, জানেন তো, সত্যি তো, মাঝরাতে কেন বাড়ির মেয়ে বউদের মিটিং করতে ডাকা হবে? মিটিং কেউ বুঝতো না, কেউ বুঝছে না। সন্দেশখালীর মহিলাদের মধ্যে 2-1 অবশ্য বলেছেন, জানেন তো, TV9 বাংলার ক্যামেরার সামনে বলেছেন তাদের ডেকে পাঠিয়ে কি করতো এই উত্তম সর্দার, শিবু হাজরাদের দলবল, কি করতো শেখ শাহজাহানের ছাতার তলায় থাকা দুষ্কৃতীরা। অভিযোগগুলো কি সত্যি?
বেসরকারি মত তো শুনলেন, কিন্তু সরকারি মত পুলিশ বলছে এখন পর্যন্ত ধর্ষণের কোনো লিখিত অভিযোগই নাকি তারা পায়নি। পুলিশ যখন বলছে তখন নিশ্চয়ই অভিযোগ পাওয়া যায়নি। ঠিক পুলিশ যেরকম শেখ শাহজাহানকে এতদিনেও খুঁজে পায়নি, দেশের লোকে যা খুশি বলুক, আসল কথা খুঁজে তো পাওয়া যায়নি। এই যে আমাদের এরকম অত্যাচার করতো, ওখানে গিয়ে ভালো মন্দ মহিলা ওখানে বিচার হতো, যাদের দেখতে ভালো না তাদেরকে বাইরে বসিয়ে রাখতেন, বলতো রান্না বান্না করবে বা দেওয়া থাওয়া করবে, এটা করবে ওটা করবে, এসব বলতেন। আর যারা ভালো মন্দ মহিলা দেখতে সুন্দর তাদেরকে ভিতরে নিয়ে যেতেন, মিটিং করতেন। বাড়ির থেকে না গেলে বাড়ির স্বামীদেরকে এসে মারধর করতো, বাচ্চাদেরকে খুন করার ভয় দেখাতো, মার্ডার করার ভয় দেখাতো। একটা প্রচার করা হচ্ছে যে সন্দেশখালী থানা এরিয়ার মহিলাদের উপর বিশেষভাবে অনেক নির্যাতন করা হয়েছে, যেমন কি কিডন্যাপিং, রেপ, তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এটাকে কিছু ব্যক্তিরা একটা কমিউনাল আকার একটা দেওয়ার চেষ্টা করছে। আমাদের একজন এসপি র্যাঙ্ক মহিলা অফিসার পাড়ায় পাড়ায় ঘুরেছেন, অনেক মহিলাদের সঙ্গে কথা বলেছেন। আমরা গতকাল অবধি, মানে আজ সকাল অবধি 4টা লিখিতভাবে অভিযোগ পেয়েছি, কিন্তু কোনো অভিযোগেই রেপ করার অভিযোগ উঠে আসেনি। তাদের অভিযোগ ছিল এরকম যে তারা এখানে অনেক দিন ধরে নির্যাতিত হচ্ছেন। নির্যাতনের মাত্রা সম্পর্কে বললেন যে তারা তাদের ব্যক্তিগত কাজে লিডাররা ব্যবহার করেন। ব্যক্তিগত কাজ মানে তাদের হয়তো অনেক লোক এসে গেল, তখন তাদের কিছু কাজ করার জন্য ডেকে পাঠানো হয়, রান্না করা, পিঠে করা, সেটা না গেলে তাদের প্রতি একটা অত্যাচার হয়। চতুর্থ আরও একটি অভিযোগ আছে যে শ্লীলতাহানির অভিযোগ। তো আমরা এই 3টে অভিযোগ ওদের কাছ থেকে ডিরেক্টলি শুনেছি, প্রথম 3টে। 4 নম্বরটার কোনো প্রমাণ পাইনি, বা কারুর এমন কাউকে আমি সার্ভাইভার পাইনি যার সঙ্গে কথা বলে তার মুখ থেকে তার সমস্যাটা জানতে পারবো। লীনা গাঙ্গুলি শুনলেন তো, মহিলা কমিশনের প্রধান, অনেকগুলো কথা বললেন। শুনতে শুনতে ভাবছিলাম অভিযোগগুলো তো খুব সত্যি অভিযোগ, কত বড় অভিযোগ ভাবুন তো। ওই যে বলেছেন বাড়িতে পুরুষরা কেউ রাতে থাকতে পারে না, বাড়িতে থাকে না পুরুষরা, মানে সময় দেয় না আর কি। ঠিক, খুব বড় অভিযোগ। এটা ওই পুলিশ, ডাক্তার, আমাদের মতো সাংবাদিক, আমাদের বাড়ির লোকজনের সাথে কথা বলুন তো, একই অভিযোগ তো আমাদের বাড়ির সবাই করে। আমরা কি আমাদের সবার কাজ নিয়ে এত ব্যস্ত, আমরা কেউ বাড়িতে সময় দিই না। সুতরাং এই অভিযোগটা নিয়ে পুলিশ তার কাছে যদি যায়, পুলিশ তো এটা নিয়ে মাথা ঘামাবে না, এটাই স্বাভাবিক। লীনা দেবী বা কী করবেন, তাও বটে। ওই বললেন আরেকটা অভিযোগ উঠেছে, রাতে নাকি তারা ঘুমোতে পারেন না। ঠিকই তো। আর কোনো মানে কোনো বড় কিছু অভিযোগ যেগুলো ওই এতক্ষণ ধরে শুনলেন আর কি, তার আগেও শুনলেন, এগুলো কেউ কিচ্ছু বলেনি। রাতে ঘুমোতে পারে না, গ্যাস ট্যাস হয় হয়তো, সেই জন্য ঘুমোতে পারে না। এই রকম সব অভিযোগ থাকলে শুধু তাদের দৌড় করানো ওরকম জায়গায়। আর পুলিশ ন্যাচারালি তারা তো খুঁজে পাবেই না কোনো কিছু, অভিযোগই নেই। অভিযোগ না থাকলে কারোর এগেনস্টে কিছু করা যায় নাকি? আজকে আমরা তাই দেখছিলাম আর ভাবছিলাম, সত্যি তো কত অকারণে মানুষজন এরমভাবে সব কিছু দেগে দেয়, কোনো মানে হয়? শাহজাহানের শাগরেদদের মিডনাইট সাফারি, মধ্যরাতের অভিযান, এগুলো সম্পর্কে অভিযোগ নেই যখন, এটা তো কখনো সত্যি হতে পারে? একথা কি পুলিশ বলছে শুধু? দেখলেন তো রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ও তো একই কথা বলছেন। মানে রাজ্য পুলিশ আর রাজ্য মহিলা কমিশন একই কথা বলছে। সরকারি মতটা তাহলে কতটা শক্তপোক্ত হলো বুঝতে পারছেন। কিন্তু যে জিনিসটা মহিলাদের জীবনের সবচেয়ে অমূল্য ধন, তাদের সম্ভ্রম, ইজ্জত, সেটা নিয়ে মহিলারা এরকম প্রকাশ্যে মুখ খুললেন কেন? ভেবে দেখেছেন কখন? কেন তাদের সম্ভ্রমকে তারা জনসমক্ষে এভাবে কাটাছেঁড়ার টেবিলে তোলার সুযোগ দিলেন? সহজ নাকি ব্যাপারটা, নিজেদের এভাবে কাটাছেঁড়ার টেবিলে শুইয়ে দেওয়া? জানি না কেন বললেন, কি মতিভ্রম হয়েছে, হঠাৎ করে তাদের মনে হলো এতদিন কেন বলেননি। এইগুলোই এখন মনের মধ্যে আসবে, তাই না? দেখুন, লীনা গাঙ্গুলি সন্দেশখালী গিয়েছিলেন অনেকদিন পর, ঘটনাগুলো ঘটে যাওয়ার পর, এত কিছু বক্তব্য সব শোনার পর, প্রত্যেকটা মানুষ জেনে যাওয়ার পর। গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে নাকি বাড়ি বাড়ি ঘুরেছেন রাজ্য পুলিশের এসপি হোমগার্ড পাপিয়া সুলতানা।
আজ ডিআইজি বারাসাত সুমিত কুমার কি বললেন? অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু কিছু তো পাওয়া যায়নি। ভেবে দেখুন তারা কতটা তৎপর, যে মুহূর্তে এই সমস্ত মহিলাদের যাবতীয় বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে গেছে, পুলিশ গেছে, মহিলা কমিশন গেছে, সবাই গেছে, যাই বলুন, মহিলাদের এই সম্ভ্রমহানির অভিযোগে পুলিশের এই তৎপরতা দেখে কিন্তু সম্ভ্রমে মাথা ঝুঁকে যাচ্ছে। এই সন্দেশখালীর মহিলারা তারা রোজ মাঝখান থেকে থানা ঘেরাও করছেন, ঝেঁটা লাঠি হাতে রাস্তায় নামছেন। মুশকিল হচ্ছে কি জানেন তো, সন্দেশখালীর এই মহিলাদের দেখে গুলাবি গ্যাংয়ের কথা মনে পড়ছে। উত্তরপ্রদেশের ফতেপুরের প্রত্যন্ত একটা গ্রামে একটা সময় মহিলাদের মান সম্মান বলে কিছু ছিল না। বউ পেটানো, মেয়েদের উত্ত্যক্ত করা, শ্লীলতাহানি, ধর্ষণ সব কিছু রুটিন হয়ে গেছিল। বাধা দেওয়া তো দূরের কথা, সামান্য প্রতিবাদ করারও জো ছিল না কারো। এই অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়ান গ্রামেরই এক মহিলা, সম্পত পাল দেবী। গ্রামের মহিলাদের সাহস জুগিয়ে তৈরি করেন একটা দল, হাতে ধরিয়ে দেন লাঠি, আর এরপরটা ইতিহাস। ফতেপুরের দুষ্কৃতীদের ঘুম ছুটিয়ে দিয়েছিল গোলাপি গ্যাং। ফতেপুর আর সন্দেশখালীর প্রেক্ষাপটে মিল কিন্তু আছে, প্রচুর মিল। দিনের পর দিন এই অভিযোগগুলো শুনলেন, ওখানেও অভিযোগগুলো ছিল। মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ, রাত বিরেতে অজানা জায়গায় ডেকে পাঠানোর অভিযোগ, 100 দিনের কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ, এবং সবচেয়ে বড় কথা, একটা সময় পর্যন্ত বাঘের ভয়ে নাকি বাড়ির থেকে বেরোতেই পারতেন না তারা। এবার বাড়ির থেকে বেরোতেই যদি না পারেন, তাহলে পুলিশের কাছে অভিযোগ নিয়ে পৌঁছানো তো অনেক দূরের ব্যাপার। আর যতই বাঘ গা ঢাকা দিয়েছে, সেই জন্য তারা বেরিয়ে এসে এ সমস্ত অভিযোগ তুলছেন, তুলুন, কিন্তু এতদিনে নিশ্চয়ই সব অভিযোগ তামাদি হয়ে গেছে। আসলে তারপরেও কয়েকটা জিনিস থেকে যায় জানেন তো। প্রথমতই যারা অভিযোগগুলো তুললেন, দেখলেন তো অনেকেই মুখ কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। মানে ভয় এখনো এমন জায়গায় কেউ যাতে চিনতে না পারে। কারা চিনতে না পারে? বাঘের দলবল নাকি আরও কেউ? নাকি যারা আজকে বললেন যে কোনো অভিযোগ পাওয়া যায়নি, কিন্তু অভিযোগ উঠলে সেটার যদি সত্যতা না পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। যারা এগুলো বললেন সেগুলোর মধ্যে সাহস জোগানো ছিল না খানিকটা ভয় দেখানোর ব্যাপারটাও ছিল? জানি না। আসলে কি জানেন তো, আসলে এই যা যা দেখলেন, যা যা শুনলেন, এসবের থেকে একটা জিনিসই মনে হচ্ছে যে লোকে যা বলে, মানে সচরাচর তাদের মুখে মুখে, তার থেকেই তো ওই কথাটা এসেছিল না, যা রটে তার কিছুটা তো বটে। সন্দেশখালীতে সব অভিযোগ মিথ্যে বটে। হ্যাঁ, অভিযোগের প্রমাণ না পাওয়া গেলে তো তা মিথ্যে অভিযোগ বলেই ধরতে হয়। পুলিশের খাতায় কোনো অভিযোগ নেই বলেই তো এদের ধরার ব্যাপারে কোনো রকম প্রশ্নই নেই, পুলিশের কোনো রকম উদ্যোগই নেই। কিন্তু সন্দেশখালীতে মহিলাদের রুখে দাঁড়ানোর ছবিটা, সেটা তো বাস্তব। তাহলে সন্দেশখালী আর ফতেপুরের মিলটাও তো মিথ্যে নয়, এসব তো রয়েছে। মিল রয়েছে আরও একটা জায়গায়। ফতেপুরে যদি সম্পত পাল দেবী থাকেন, তাহলে সন্দেশখালীতে রয়েছেন জ্যোতিকা রায়, জ্যোতিকার সঙ্গে রয়েছেন রেখা পাত্র, প্রতিমা রায়েরা। জেগে উঠেছেন সন্দেশখালীর দুর্গারা। ছুটবো আমরা, পুলিশ বলে মানবো না। দেখি আমাদের মমতা কি করে, আমাদের সম্মান, আমাদের ইজ্জত বাঁচানোর জন্য আমরা এবার আমরা রুখে দাঁড়াবো। মহিলারা যেভাবে লড়তে পারি, যেরকম আমাদের ক্ষমতা আছে, আমরা সেইভাবে লড়তে চাই। এতদিন মুখ বুজে নিপীড়ন সয়েছেন, আর নয়। দেওয়ালে পিঠ ঠেকে গেলে জবাবটা কিভাবে দিতে হয় দেখিয়ে দিচ্ছেন সন্দেশখালীর জ্যোতিকা, প্রতিমা, রেখারা। ওরা শিবু উত্তমদের পরোয়া না করেই লাঠিসোঁটা হাতে মিছিল করেছেন, পুলিশ আটকালে সমানে তর্ক করেছেন। গত কদিন ধরে TV9 বাংলার ক্যামেরায় বিস্ফোরক সব অভিযোগ করেছেন সন্দেশখালীর জ্যোতিকা। ছোট বাচ্চাদেরকে ডেকে নিয়ে বলছে রাজনীতি করতে হবে, রাজনীতি না করলে ভাত হবে না তোদের। ভাত দিচ্ছে তো দিদি, তাহলে রাজনীতি না করলে ভাত পাবি কোথা থেকে? বলে হাতে মদের বোতল আর বন্দুক ধরিয়ে দিচ্ছে, চল এবার তোর মাকে মার, তোর বাবাকে মার। কাঁচা মাথায় বিষ ঢালা নিয়ে বারবার সরব হয়েছেন জ্যোতিকা।
শাসক দল পঞ্চায়েতে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিল, ফিরিয়ে দিয়েছিলেন অবলীলা। কেন? কিছু তো একটা করছি, সেটা সৎ পথে করছি, এটাই সব থেকে আমার বড় ব্যাপার। সৎ পথে উপার্জনটা আনন্দ দেয়, বিশাল আনন্দদায়ক, মানে কি গর্বের একদম, যার জন্য তো বুক ফুলিয়ে বলতে পেরেছি আজকে মিডিয়ার সামনে, নাহলে তো বলতে পারতাম না যে বিষয়টা কি। নিজে উচ্চশিক্ষিতা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমএ, তাও চাকরি চটেনি। টোটো চালিয়েছেন, এখন আন্দোলনের স্টিয়ারিং তাঁরই হাতে। সঙ্গে পেয়েছেন একরোখা রেখা প্রতিমাদেরও। রেখা নিজে শিবু উত্তমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তার বিরুদ্ধেও পাল্টা অভিযোগ হয়েছে পুলিশে। তবু পিছু হটতে নারাজ। কুলের সন্তান নিয়ে ছুটে গিয়েছিলেন রাজ্যপালের কাছে। সন্ত্রাসবাদীরা যেন কোনো পার্টিতে না থাকে, কোনো পঞ্চায়েতে না থাকে, কোনো মা বোনেদের এলাকায় যেন ওরা না থাকে। ওদের ইমিডিয়েটলি ওদেরকে অ্যারেস্ট করতে হবে, ওদের যাবজ্জীবন কারাদণ্ড দিতেই হবে। রেখার ছোট্ট সন্তানও দুষ্কৃতীদের হাতে প্রহৃত হয়েছে। সোমবার রাজ্যপাল সেই শিশুকেই মালা পরিয়ে দিয়েছেন। সন্দেশখালী নারী শক্তিও এমন একটা ফুলের মালা চাইছে যাতে একটাও কাঁটা থাকবে না। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়,